আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় পিতামাতার হক ও অবাধ্যতার ভয়াবহ পরিণতি। আজকের যুগে মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু ঘরের ভিতরে মা কাঁদে, বাবা অপমানিত হয়। অনেক সন্তান আছে যারা বাইরে ভদ্র কিন্তু ঘরে রূঢ়। এটা বড় ফিতনা। ইসলাম শুধু মসজিদের দিন না, ইসলাম ঘরের দিন। কোরআনে পিতামাতার মর্যাদা। আল্লাহ তাআলা কোরআনে নিজের ইবাদতের সাথে সাথে পিতামাতার হকের কথা বলেছেন। সূরা আল ইসরা 17-23। তোমার রব আদেশ করেছেন, তোমরা তার ইবাদত ছাড়া কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। খেয়াল করো, শিরকের পর সবচেয়ে বড় হক কার? পিতামাতা। আল্লাহ বলেন, তাদেরকে উফ পর্যন্ত বলো না। উফ বলা হারাম, তাহলে গালি, চিৎকার, অপমান, মারধর, ভাবো কত বড় গুনাহ। মায়ের মর্যাদা। সহিহ বুখারী হাদিস 5991। এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমার উত্তম আচরণের সবচেয়ে বেশি হকদার কে? নবী বললেন, তোমার মা। তিনি আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? তোমার মা। তারপর কে? তোমার মা। তারপর কে? তোমার বাবা। মা 3 বার, বাবা 1 বার। কেন? কারণ মা বহন করেছে, ব্যথা সহ্য করেছে, রাত জেগেছে, ক্ষুধা সহ্য করেছে, নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে। গর্ভধারণের কষ্ট। সূরা লুকমান 31-14। তার মা তাকে দুর্বলতার উপর দুর্বলতা সহকারে গর্ভে ধারণ করেছে। 9 মাস কষ্ট, প্রসবর যন্ত্রণা, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। এই ঋণ কোনো সন্তান শোধ করতে পারবে? অবাধ্যতার ভয়াবহতা। সহিহ বুখারী হাদিস 2654। নবী বলেছেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ হল 1. আল্লাহর সাথে শরিক করা, 2. পিতামাতার অবাধ্যতা। শিরকের পরই পিতামাতার অবাধ্যতা। এটা ছোট গুনাহ না, এটা ধ্বংসের গুনাহ। জান্নাত থেকে বঞ্চিত। সহিহ মুসলিম হাদিস 2551। রাসূল বলেছেন, অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। ভাবো, নামাজ আছে, রোজা আছে, দান আছে, কিন্তু জান্নাত নাই। কারণ মা কাঁদছে। মায়ের দোয়া বনাম বদদোয়া। হাদিসে এসেছে, মায়ের দোয়া সরাসরি আরশে পৌঁছে যায়। যে সন্তানের জন্য মা কাঁদে, তার জীবনে বরকত থাকে না। অনেক মানুষ বলে, আমি এত চেষ্টা করি, কাজ হয় না। প্রশ্ন, তোমার মা কি তোমার উপর খুশি? পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। তিরমিজি সহিহ। আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে, আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে। বাবা খুশি ইজ ইকুয়াল টু আল্লাহ খুশি। বাবা কষ্ট ইজ ইকুয়াল টু আল্লাহ রাগান্বিত। বৃদ্ধ পিতামাতা জান্নাতের সুযোগ। সহিহ মুসলিম হাদিস 2551। নবী বলেছেন, ধ্বংস তার জন্য যে তার পিতামাতাকে বার্ধক্যে পেল অথচ তাদের মাধ্যমে জান্নাত অর্জন করল না। বৃদ্ধ মা বাবা বোঝা না, জান্নাতের দরজা। বাস্তব জীবনের অবাধ্যতা। আজ অবাধ্যতা কিভাবে হয়? ফোনে চিৎকার করা, কথা না শোনা, বৃদ্ধাশ্রমে পাঠানো, স্ত্রী বা স্বামীর কারণে মা বাবাকে অপমান করা, টাকা থাকা সত্ত্বেও খরচ না দেওয়া। এসব বড় গুনাহ। সাহাবীদের উদাহরণ। এক সাহাবী জিহাদে যেতে চাইল। নবী জিজ্ঞেস করলেন, তোমার পিতামাতা বেঁচে আছেন? সে বলল, হ্যাঁ। নবী বললেন, তাদের খেদমত করো, এটাই তোমার জিহাদ। সহিহ বুখারী। পিতামাতার জন্য দোয়া। কোরআন শিক্ষা দেয়। সূরা ইসরা 17-24। হে আমার রব, তাদের প্রতি রহম করুন, যেমন তারা আমাকে ছোটবেলায় লালন করেছে। এই দোয়া প্রতিদিন পড়ো। মৃত্যুর পরও হক শেষ নয়। সহিহ মুসলিমে এসেছে, সাহাবী জিজ্ঞেস করলেন, পিতামাতা মারা গেলে কি তাদের জন্য কিছু করা যায়? নবী বললেন, ব্যাখ্যা চিহ্ন, দোয়া করা, সদকা করা, ঋণ শোধ করা, আত্মীয়তা রক্ষা করা। অবাধ্য সন্তানের দুনিয়ার শাস্তি। হাদিসে এসেছে, কিছু গুনাহের শাস্তি আখেরাতের আগে দুনিয়াতেই আসে। পিতামাতার অবাধ্যতা তার মধ্যে একটি। অশান্তি, রিজিকে বরকত নেই। সন্তানের অবাধ্যতা ফিরে আসে। যেমন করো তেমন পাও। শেষ সতর্কবার্তা। আজ যদি মা বেঁচে থাকে তাহলে তুমি ধনী। আজ যদি বাবা বেঁচে থাকে
তাহলে তুমি ভাগ্যবান। তাদের পা চুমু খাও, ক্ষমা চাও, খেদমত করো, দোয়া নাও, কারণ কবরের ভিতরে গেলে আর সুযোগ থাকবে না। সমাপনী দোয়া। হে আল্লাহ, আমাদেরকে পিতামাতার বাধ্য সন্তান বানিয়ে দিন। তাদের জীবিতদের হায়াত বাড়িয়ে দিন, মৃতদের কবর প্রশস্ত করুন। আমাদেরকে তাদের মাধ্যমে জান্নাত দান করুন। আমিন।